ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাংবিং বংশবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের 21 জানুয়ারি 2026 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। অনেকদিন ধরে দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আপনার চতুর্থ ভাবটি চন্দ্র এগোবে ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র দিয়ে একটা 58 মিনিট পর্যন্ত চলবে। তারপরে রাহু নক্ষত্র দিয়ে, শতবিশা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। আজকের দিনে মঙ্গলদেব এনার্জেটিক অবস্থায় আছে। মোটের উপরে 68% তো এনার্জি নিয়ে বসেই আছে। চন্দ্রদেব 86%, বৃহস্পতিদেব কিন্তু ড্যামেজ হয়ে আছে। যাদের বৃহস্পতির মহাদশা দিয়ে চলছেন তারা কিন্তু আজকের দিনে ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। 2% মাত্র এনার্জি নিয়ে আছে। রবিদেব 86% এবং বুধদেব 87%, এদিকে শুক্রদেব 85% এবং শনিদেব আপনার 70% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা আপনাদের অষ্টক বর্গের 44 ডট নিয়ে এগোচ্ছেন। আর রোপাস র্যাঙ্কিংও 6.53 আছে। সেদিক থেকে দেখতে গেলে অনেকটা পজিটিভ ভাইব্রেশন পেতে যাচ্ছেন। কিন্তু আপনাদের যেটা দেখা যাচ্ছে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবের ব্যাপারটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাচ্ছে মঙ্গল দোষের ব্যাপারটা থেকে যাচ্ছে, এদিকে রাহুর ব্যাপারটাও থেকে যাচ্ছে। ফুসফুসের প্রবলেম হতে পারে, ফুসফুসে জল জমায়, হার্টের প্রবলেম এগুলো দেখা দিতে পারে আজকের দিনে। বৃহস্পতিদেব খুব বাজে অবস্থায় আছে আজকের দিনটায়, তাই অত্যন্ত দুর্বল। লিভারের প্রবলেম, পুরানো রোগের প্রাদুর্ভাব দেখানো, এগুলো করে দিতে পারে। জীবন শক্তি বৃদ্ধি করার জন্য অষ্টক বর্গ আপনাকে সাহায্য করবে এই 44 ডট হিসাবে, কিন্তু তবুও আপনাদের একটু দুর্বল অবস্থা হতে পারে। আর শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে গভীর মনোযোগ থাকবে এবং আপনার পড়াশোনার ক্ষেত্রে বাড়ির জন্য কিছুটা হয়তো ঘাটতি দেখা দিতে পারে, আদারওয়াইজ ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভূতত্ত্ববিদ এবং মনস্তত্ত্ব নিয়ে যারা যাচ্ছেন এবং পড়াশোনা করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। গবেষণামূলক কাজের ক্ষেত্রেও সাফল্য পাবেন। অর্থভাগ্য ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। অটোকারী সিদ্ধান্ত নিতে যাবেন না বিনিয়োগের ক্ষেত্রে শুধু। কেন এখানেতে একটুখানি বুধদেব তো ড্যামেজ হয়ে আছে, আর শুক্রদেবও আপনার কম্বাস, মঙ্গলও কম্বাস। লটারি ফাটকাতে আজকের দিনে ঝুঁকি খুব বেশি নিতে যাবেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি আছে, পুষ্করাংশ পেয়ে গেছে রবি। তো সেক্ষেত্রে মোটের উপরে ভালো। আজকের দিনে অসীম সাহস থাকবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও বাড়বে। ছোটোখাটো ভ্রমণ এবং বদলির সম্ভাবনাও দেখা যাচ্ছে। বঞ্চনা, চোর, ভীতি যোগের জন্য আপনার ক্ষেত্রে কী হবে, একটু সমস্যা তৈরি হতে পারে, চক্রান্ত করতে পারে শত্রুরা। তবে 44 ডট তো আপনার নর্থ সাউথ করে আপনি এগিয়ে যেতে পারবেন, নিশ্চিতভাবে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি একটু হতে পারে। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনে। রবি মঙ্গল আপনার শক্তিশালী জায়গা তৈরি করতে পারে। আজকের দিনে কন্ট্রাক্ট পেতে পারেন। রিয়েল এস্টেট এবং টেকনিক্যাল কাজের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, অর্ডার পেতে পারেন। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে দুপুর 1:58 পরে সময়টা বাছুন। আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় প্রেমেতে একটু সতর্কতা সামান্য দরকার আছে। মোটামুটি শান্তি থাকবে দেখছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করলে আপনি পারবেন আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে উত্তেজনা, ভুল বোঝাবুঝি আছে আজকের দিনে। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের দুর্বল জায়গা তৈরি হচ্ছে। সন্তানের স্বাস্থ্য, পড়াশোনার দিকটা একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণের জায়গাটা ছোটোখাটো ভ্রমণ আছে, হতে যাচ্ছে। লাল রং এবং মেরুন রং ব্যবহার করতে পারেন। 9, 3 এবং 1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 12টা থেকে 1:30 এবং বিকালবেলা হচ্ছে গিয়ে 5টা থেকে 6:30 সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বৃহস্পতির প্রতিকার দরকার আছে। অবশ্যই হলুদ রঙের জামা কাপড় পরার চেষ্টা করবেন। আজকের দিনে গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, তাদের সেবা দেবেন। রাহু কেতুর জন্য আজকের দিনটা অবশ্যই ওম নমঃ শিবায় এবং মন্ত্র জপ করবেন। এছাড়া কাঁচা দুধ দিয়ে, জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করবেন আজকের দিনটা। মঙ্গলের প্রতিকার দরকার, হনুমান চালিসা আজকের দিনে অবশ্যই করে পাঠ করবেন। তবে অষ্টক বর্গে 44 ডট থাকার কারণে আপনি কিন্তু ভালোর দিকে যাবে, তবে স্বাস্থ্যের প্রতি কিন্তু অবহেলা করতে যাবেন না আজকের দিনটা, মাথায় রাখবেন। মাস্টার কি হতে যাচ্ছে 44 ডট আপনার, কিন্তু তবুও
শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং বড় আর্থিক লেনদেন করতে যাবেন না। ভাগ্যের উপরে ভরসা না করে কর্মের উপরে ভরসা রাখুন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্যের সুফল পাবেন। দীর্ঘদিনে কোনো অমীমাংসিত কাজ শেষ হয়ে যাচ্ছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যোগাযোগের দক্ষতা বাড়ান। লেখালেখি মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে দিনটা সাফল্যের দিকে যাবে। কথা বলার সময় সাবধানে থাকুন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।